চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। রোববার সকাল 11টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলাস্থ সিনামন চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক বিজয় পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক হাজী কামাল প্রধান। ব্যবস্থাপনা সম্পাদক এম.আর. হায়দার রানার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর গনি। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক সবার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়েজউদ্দিন আহমদ লাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সচেতন পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ দিল মোহাম্মদ দিলু, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, কার্গো ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম.এ. মান্নান ভূঁইয়া, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দীপু, দৈনিক পথের সময় পত্রিকার সম্পাদক তৌকির আহমেদ রাসেল, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, প্রেস নিউজ 24.com এর সম্পাদক আব্দুল মান্নান সাগর, সাপ্তাহিক আলোর তৈরি পত্রিকার সম্পাদক মিকাইল ইসলাম রাজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 21 নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ ভূঁইয়া, বিশিষ্ট মানবাধিকার নেতা হাজী মোহাম্মদ সেলিম, এ.কে.এম. শফিউল আলম, মিজানুর রহমান খোকন, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সহকারী সম্পাদক নজরুল ইসলাম সরকার, প্রখ্যাত কণ্ঠশিল্পী নাজমা সুলতানা, দৈনিক বিজয় পত্রিকার সহকারী সম্পাদক সোনিয়া আহমেদ, কেন্দ্রীয় চলচ্চিত্র লীগ নেতা দেলোয়ার হোসেন মদিল প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাকির আহমেদ বাপ্পি, মনির হোসেন, আল মামুন, মোহাম্মদ ইলিয়াস শেখ, মোহাম্মদ আলামিন মুন্সি, সাজিদ হোসেন কিবরিয়া, মোহাম্মদ আলামিন ও আকরাম হোসেন, আজমির আহমেদ সৌরভ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরিশেষে নারায়ণগঞ্জ 5 আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিণী বেগম পারভিন ওসমান ও নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ এ.কে.এম. শামীম ওসমানের সহধর্মিণী লিপি ওসমান সহ গোটা ওসমান পরিবারের সকল সদস্যের সুস্থতা কামনায় এবং পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিদগ্ধে 33 জন নিহতের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন স্কলার্স বাংলাদেশ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী। আসলে সাংবাদিকতা একটা মহান পেশা। আমার ভাই বলেছেন চতুর্থ স্তম্ভ ঘুরেও আমাদের আজকে সাংবাদিকতা আমাদের 2 দশক আগে সাংবাদিকতার মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে এক সময় শুধু সাংবাদিকতাই করতো, সাংবাদিকরা অন্য কিছু করতো না, তাদের সংসারটা চলতো সাংবাদিকতা করে। কিন্তু সারা বাংলাদেশে কর্পোরেট হাউসগুলো যখন সবগুলি পত্রিকাকে ধ্বংস করে দিয়ে একটা করে পত্রিকা বেরোলো, একটা করে নাম বলতে পারি বসুন্ধরা 4টা পত্রিকা, তারা এখন মিডিয়া মুঘল সাজার একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করছে, মিডিয়া হাউস করেছে, সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বা সাংবাদিক ইউনিয়ন বা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে সেখানে প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে। সমকাল একিয়াদার সাহেবের পত্রিকা, প্রথম আলো নজিবুর রহমান সাহেবের পত্রিকা, যিনি সাম্প্রতিককালে
করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। যমুনা গ্রুপের কার্তিক সাহেব মৃত্যুবরণ করেছে। এরকম সারা বাংলায় নানান প্রেক্ষাপটটা পড়ে আসছি। সারা বাংলাদেশে যখন শিল্পপতিরা হয়ে গেলেন পত্রিকার মালিক, তখন আর সাংবাদিকতা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আজকে যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজকে আমাদের শিশুটি আজকে ৪র্থ বর্ষ পার করেছে, ৫ম বর্ষে পা রাখতে যাচ্ছে। তো আজকের এই শুভ দিনে সকলের কাছে দোয়া চাই যাতে বিজয় যাতে সারা দেশ জয় করতে পারে। আপনারা সবাই বিজয়ের জন্য দোয়া করবেন। আরেকটি বিষয় যে আসলে সাংবাদিকতা আমি দীর্ঘ ২৭ বছর ধরে করে আসছি। আমাদের বড় ভাই থেকে আমাদের উদ্দীপনা এই পেশায়। তো পেশা হিসেবে নিবন্ধা পেশা হিসেবে আছি এখন এই ২৭ বছর ধরে, কিন্তু অন্য কোনো কাজ করতে পারি না। আর ইদানিংকালে সাংবাদিকের এত সরাসরি আসলে পরিচয় দিতে লজ্জা লাগে। আমি অবশ্য পরিচয়টা কম দিই, আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছি অনেকটা, কিন্তু আসলে এই পেশায় যারা একবার ঢুকে তারা বেরোতে পারে। আমার অবস্থা তেমনই হয়েছে। তারপরও চেষ্টা করি নিজের মান ধরে রাখতে। আমার একটা নিজে আমি কখনো কেউ দাওয়াত না দিলে কোনো অনুষ্ঠান শিখি না, আর আমাদের সাংবাদিকরা দাওয়াত না দিলেও চলে যায়। এইটা আসলে আমার দৃষ্টিতে এটা খুবই খারাপ। আমি কখনো দাওয়াত আমার পত্রিকা যারা আছে তাদেরকে আমি বলছি দাওয়াত না দিলে কেউ যাবে না, এবং আমাদের বিষয় হতে ওঠে তারা কিন্তু তখন সংবাদপত্রের শত্রু হয়ে গেছে। তখন সেখানে রাষ্ট্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচিত সংবাদপত্র ও সাংবাদিকদেরকে সহযোগিতা, কিন্তু এক শ্রেণীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দোষর হিসাবে কাজ করে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় পত্রপত্রিকা খুললেই বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই বিষয়টা প্রতিকার করার চেষ্টা করি। সাংবাদিকরা নিজেরা ঐক্যবদ্ধ হলে, সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে এই কালো হাতগুলা, এই কালো জায়গাগুলা, এই সমস্ত বিষয়গুলো নির্মূল করা বা এগুলাকে শেষ করা বা এগুলাকে একটা সমুচিত জবাব দেওয়া সহজ হবে। আমাদেরকে সেই ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত যে কথাটা আমি শেষ করব সেটা হচ্ছে আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে। আমি আমার ছাত্র জীবন থেকেই সাংবাদিকতা করি, ছাত্র জীবন থেকেই সাংবাদিকতা শুরু করি। এটা অনেকটা নেশা এবং পেশার মতো রূপান্তরিত হয়েছে। সাংবাদিকতা একবার শুরু করলে আর শেষ করা যায় না, শুরু করলে শেষ করা যায় না। তো আমাদের নিজেদেরকেও একটু সংযুক্তভাবে সংযমী, কাউকে খুশি করতে পারে না। পুলিশ যেখানে যেতে যায় না ভয়ে, সেখানে সাংবাদিকরা যায়। সাংবাদিক শুনতে বলেছে সাংবাদিকরা কারো আস্থাভাজন হয়, কারো বিরাট বাদন হয়। যারা তাদের পক্ষে যায় তারা খুশি, তাদের পক্ষে যায় না তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, মাইর দেওয়ার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, হয়রানি করার চেষ্টা করে, মামলা দিয়ে পত্রিকা বন্ধ করার চেষ্টা করে। তো নানান ঘাত প্রতিঘাত কিন্তু সাংবাদিকদের এই দেখার পরে কিন্তু পুলিশ যায়। পুলিশ গিয়ে আসল কাজটি করে, কি কাজটি করে? দুই পক্ষের মধ্যে লাগাই দেয়, ঠিক মতো লাগাই দিয়ে তামসা দেখে সাংবাদিক যদি ঠিক থাকে তবে এটা থেকে নিষ্পত্তি শুরু করে। আপনাদের অনেকের মনে আছে রিমা হত্যা, মনির যখন এদের হত্যাটা করলো, সাংবাদিক কোনো মতো ধার ছিল যে কেউ বলেছে যে মনির কিছুই হবে না। কেন? মনির একজন ডক্টরের সন্তান। সভাপতি খবর পাতা সম্পাদক, আমার ছোট ভাই মানবাধিকার নারায়ণগঞ্জের সভাপতি এবং একাউন্টের সম্পাদক লাভদু, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা বিজয় পত্রিকার সাথে কর্মরত আছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে এই বিজয় পত্রিকার এই বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে পত্রিকা দেওয়ার মতো কিছু নেই,
যেখানে প্রতিটা সময় সমস্যা আছে এখানে, এই কারণে আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই তুলে ধরতে গিয়ে কোনোভাবেই দুই পক্ষে কখনো খুশি করতে পারেন না, সাংবাদিক চেষ্টা করেন না সত্যতা থাকার জন্য। তো আমি আজকে এখানে একটি কথা বলবো যে ১৫ কোটি মানুষের থাকে আজকে বিজয় পত্রিকা 4টি বছর সে বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমাজের কথা, মানুষের কথা, এই নারীমুখীর কথা, উন্নয়নের কথা বলে আজকে একটি জায়গায় এসে চলে এসছে। আগামী দিনে আরও অনেক করে যাবে, অনেক ভূমিকা রাখবে। একটি পত্রিকা যে শুধু রিপোর্ট বিষয়টা এরকম না, একটি সংবাদপত্র সমাজের উন্নয়নের ভূমিকা রাখে। যখন একজন সাংবাদিকের দৃষ্টিতে যখন জনদুর্ভোগ থেকে শুরু করে উন্নত এলাকার চোখে পড়ে, একজন সংবাদকর্মী চেষ্টা করে সবার আগে সেটা পত্রিকার মাধ্যমে তুলে ধরার জন্য। আর ওই বিষয়টি পরে জনপ্রতিনিধি যারা আছেন তখন এই পত্রিকার বিষয়টাকে তুলে ধরে কথা বলে এবং বললে দেওয়ার চেষ্টা করে। তার মানে প্রথমেই তো একজন সংবাদকর্মী উনিও চেষ্টা করেন যে সমস্যাটাকে করেছিলাম, আর উৎসাহিতর মাধ্যমে আমরা উৎসাহিত পেয়েছি। আমরা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক আমাদেরও মানে একটু হেওয়া হতে হয়, অনেক অবস্থার সম্মুখীন হতে হয়। কিন্তু সাব্বির আলম সিন্টু পাশাপাশি অন্যান্য যারা সম্পাদকরা রয়েছেন সব ভাইয়েরাই আমাকে এবং হান্নান সরকারকে অনেক অনেক পেছন থেকে কেটাপ দিয়েছে। অনেক তারা লেখনের মাধ্যমে যতটুকু সম্ভব, যোদ্ধারা যেমন অস্ত্র হাতে নেয় তখন সাব্বির আলম সিন্টু নিয়েছে কলম হাতে নিয়ে হান্নান সরকার এবং আমাকে এবং সিটি কর্পোরেশন উন্নয়নকে তারা সহযোগিতা করেছে। এর জন্য আমি সাব্বির আলম সিন্টুর দৈনিক বিজয় পত্রিকার 5 বছর পূর্তি অনুষ্ঠানে এই পদার্পণের আমি উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং আমার কাছ থেকে সিটি কর্পোরেশনের কাছ থেকে সমস্ত সিটি কর্পোরেশনের কাউন্সিলের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা এই দৈনিক বিজয় পত্রিকা পাবে। ধন্যবাদ সবাই। জগতের উস্তাদ, স্কাউটের উস্তাদ লাভলু ভাই, আমরা একসাথে খেলাধুলা করেছি, আমার সিনিয়র। আজকে এই অনুষ্ঠানে প্রত্যেকেই সাংবাদিকতার ব্যক্তিত্বশীল। আমরা জনপ্রতিনিধি, সেন্টু ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, সবসময় সেন্টু ভাই আমাদেরকে উপদেশ আদেশ দেয়, তার সাথে আমরা পুজো অবশ্য করি। এই বিজয় পত্রিকা সম্বন্ধেও আমরা বন্দরে যথাযথ তার সাথে আমাদের নিউজ দেয়। আমরা যে ভালো কাজগুলি করি উনি সবসময় কাভারেজ দেয়, না আমাদের সবাই দেয়, কিন্তু সেন্টু ভাই আমাদের যেহেতু বাড়ির সাথে বন্দরে সবসময় আমার সাথে যোগাযোগ, ওনার অনুষ্ঠানে না এসে পারি না, আসা দেখি আমার সিনিয়র উস্তাদরা, এই উস্তাদকে সামনে কী বলবো, সকলে ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে কালকে আমাকে এখানে আহ্বান করা হয়েছে আসার জন্য। গতকাল সুন্দর একটা পরিবেশে আজকে এই ৫ম বর্ষ পদার্পণের যে একটা অনুষ্ঠান আলোচনা সভা আলোচনা করা হয়েছে, আয়োজন করা হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পত্রিকার সম্পাদক এবং প্রকাশক সাব্বির হোসেন সেন্টুকে। যাই হোক, পত্রিকা শুধু 4 বছর অতিক্রম করেছে, আস্তে আস্তে এটা কবে বড় আরো বৃদ্ধি হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আজকে ৫ম বর্ষে পদার্পণ করব, সেই সুবাদে আমাদেরকে যেভাবে দাওয়াত করা হয়েছিল আমরা যথারীতি চেষ্টা করছি আসার জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্পাদক সাহেব সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে ব্যক্তিগত ভগবান, আমি যেহেতু এই প্রথমবারে আসছি এই অনুষ্ঠানে, নামটা যে সুন্দর পত্রিকা দৈনিক বিজয় তার অবশ্যই হবে আর চলছে। আর সেন্টুরের নাম তো শুনছি, আজকে সাক্ষাৎ পেয়ে আরো খুশি হলাম। তো আর কি বলবো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে আল্লাহ।